আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে টপিকটা আছে এইটার উপরে কিছু অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথ দেখবো, ঠিক আছে? ম্যাথ বা প্রবলেম দেখবো আর কি। তো চলো আমরা বেশি কথা না বলে প্রবলেমগুলো দেখাই স্টার্ট করি। আচ্ছা, দেখো ফার্স্টে কী কোশ্চেন বলছে। এই কার্ভগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে? এই কার্ভগুলোর থেকে কিন্তু যে কোনো সময় কোশ্চেন আসতেই পারে, ইভেন বুয়েটের রিটেনেও কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এগুলো একটু অ্যানালাইসিস করতে হয়। সো এই গ্রাফগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজার। আচ্ছা, তো দেখো, এক সেকেন্ড। হ্যাঁ, তো দেখো আমার হচ্ছে ফার্স্ট যে গ্রাফটা রয়েছে, আগে বলি যে দেখো আর মানে এখানে রেট অফ রিয়াকশান, অ্যাকচুয়ালি টি মানে টাইম, বি মানে এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন বোঝানো, এফ মানে ফরওয়ার্ড রিয়াকশন, আর মানে রিয়াক্ট্যান্ট বোঝানো, পি মানে প্রোডাক্ট বোঝানো, আর সি মানে কনসেন্ট্রেশন বোঝানো, ঠিক আছে? ওকে, তো এখন আমার যে জিনিসটা দেখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আমার এখানে এটা দিই, হ্যাঁ বেটার হবে। আচ্ছা দেখো, রেট অফ রিয়াকশন যেটা আছে আমার, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য আমার কি শর্ত? রেট অফ রিয়াকশনটা সেম হইতে হবে না? তো এখানে যদি আমি শর্তগুলো একটু লিখে আনি, যে the condition of chemical equilibrium is বা আর দিয়ে দিই, ঠিক আছে? তো এক নম্বর কন্ডিশনটা কি হয় আমার ভাইয়া? কোয়ান্টিটিস অফ রিয়াক্ট্যান্ট সব লিখে নিয়ে বুঝাচ্ছি তোমাদের। কোয়ান্টিটিস অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট বিকাম কনস্ট্যান্ট। সেম হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাইতে হবে, ঠিক আছে? আর দুই নম্বরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার এটা মানে কি বলবো, সেটা হচ্ছে দ্য রেট অফ রিয়াকশন মাস্ট বি সেম ফর ফরওয়ার্ড রিয়াকশন মানে এফ বি দিলাম, অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন এফ আর, এটা আর হবে ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই দুইটার রেট অফ রিয়াকশনটা মাস্ট সেম হইতে হবে ভাইয়া। আর একটা জিনিস হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট মাস্ট বি সেম, ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে আমাদের কি লার্নিং আছে? লার্নিংটা হচ্ছে কোয়ান্টিটিটা সেম হইতে হবে, সরি কনস্ট্যান্ট হইতে হবে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের। হ্যাঁ, আচ্ছা, আর দ্য রেট অফ রিয়াকশন মাস্ট বি সেম ফর ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন। তার মানে দেখো কোয়ান্টিটি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো আমার তোমার কি বলে, মানে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট অফটাও মানে রেটটাও আর কি সিমিলার হয়ে যাবে। আর কনসেন্ট্রেশনের ক্ষেত্রে তোমার রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টেরটা মাস্ট বি কনস্ট্যান্ট হইতে হবে, এখানে সেম না, এখানে কনস্ট্যান্ট হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখন এগুলো তো দেখলাম, এই গ্রাফগুলোর দিকে আসি। এখন আসি গ্রাফগুলোর দিকে, আসো। তার মানে দেখো তো আমার এইখানে যদি তুমি একটা দাগ দাও, এই দাগ অনুযায়ী এ কি আমার মানে ইসে আছে, এর কি রেট অফ মানে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা সেম আছে? নাই ভাইয়া। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রেও দেখো তো, যে কোনো একটা এই পজিশনে দাগ দিয়ে দেখো,
এটার ক্ষেত্রেও সেম আছে? নাই। বুঝছো? তার মানে এগুলো আমাদের ইসে নাই, কি বলে, ইকুইলিব্রিয়ামে নাই। বাট এইটার ক্ষেত্রে দেখো তো, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের এটা আমার কি সেম আছে না? রেটটা আমার সেম আছে না? হ্যাঁ, তার মানে এইটা আমার একটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এখন আসো এইটার ক্ষেত্রে, দেখো তো এটার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা একটা সময় পরে গিয়ে আমার কনস্ট্যান্ট হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এটাও আমার ইকুইলিব্রিয়াম। দেখো তো এইখানেও আমার কনসেন্ট্রেশনটা সেম হয়ে গেছে অ্যান্ড কনস্ট্যান্টও আছে অ্যাকচুয়ালি। এইটার ক্ষেত্রেও দেখো প্রোডাক্ট আর রিয়াক্টেন্টের তোমার কনসেন্ট্রেশনটা একটা টাইমে গিয়ে তোমার কনস্ট্যান্ট হয়ে গেছে না, মানে সেম হয়ে গেছে না? সেম না অ্যাকচুয়ালি, মানে স্থির হয়ে গেছে না? সো অ্যাকচুয়ালি কি আমার এই তিনটা যে গ্রাফ আছে, চারটা গ্রাফ যে আছে, এই চারটা গ্রাফ আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ইয়াটা বুঝাচ্ছে। তাইলে এখানে আমি লিখে দিতে পারি যে অ্যান্সার হবে আমার হচ্ছে সি, ডি, ই আর এফ, এই চারটা গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই কোশ্চেনটার থেকে কিন্তু এই লার্নিংটা পেয়ে গেলাম ভাই। তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখন কোশ্চেনগুলো একটু ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদেরকে একটু পড়ে পড়ে শোনাই। এই কোশ্চেনগুলো খুবই সুন্দর কোশ্চেন। কেন যে এইগুলা মানে আমাদের আসে না, আমি এইটা আর কি একটু অবাক হই। এগুলো খুবই ইজি বাট একটু সুন্দর টাইপের কোশ্চেন। আচ্ছা, কী বলছে দেখো, ইন এ রিয়াকশন, এই রিয়াকশনটা আছে 4 মোল অফ N2 and 8 মোল অফ, আচ্ছা 4 মোল অফ N2 and 8 মোল অফ হাইড্রোজেন আর টেকেন ইন 1 লিটার কন্টেইনার অ্যাট ইকুইলিব্রিয়াম NH3, মানে অ্যামোনিয়া 2 মোল হয় ইকুইলিব্রিয়ামে। তাহলে মেক এ কনসেন্ট্রেশন অ্যান্ড টাইম কার্ভ ফ্রম অল দ্য স্পেসিস। আচ্ছা, তাহলে আমার এখানে কী বের করতে বলছে ভাই? এখানে আমাকে মানে কনসেন্ট্রেশন আর টাইমের একটা কার্ভ বের করতে বলছে। ওকে, কোনো সমস্যা নেই। তাইলে আগে রিয়াকশনটা আমরা একটু যদি লিখি, N2 প্লাস 3H2 সেটা আবার আমরা লিখতে হয়। ওকে, এটার থেকে আমার কি আসতেছে? এটার থেকে ভাই আমার আসতেছে অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়াটা এখন লিখব। দেখো কয় মোল অ্যামোনিয়া? 2 মোল অ্যামোনিয়া আসবে। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়ালস টু যখন 0, তখন দেখো তো এখানে গিভেন ডেটা অনুযায়ী কী দেওয়া আছে যে আমার 4 মোল নাইট্রোজেন ছিল। আচ্ছা, আর 8 মোল আমার হাইড্রোজেন ছিল। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে স্টার্টিংয়ে তো আমার কিছু বলা নেই, তার মানে আমার 0 অ্যাকচুয়ালিতে, তাই না? আচ্ছা, তো দেখো এখন কি হবে, এখন হচ্ছে আমার এখানে বলে দেয়া যে NH3টা ইকুইলিব্রিয়ামে 2 মোল। আচ্ছা, এখানে তাহলে আমরা টি ইকুইলিব্রিয়াম ধরে নিই। দেখো 4 মোল নাইট্রোজেন থেকে, তার মানে 4 - x কিছু যাবে, তাহলে 8 মাইনাস এটা 3 মোল আছে, তাহলে 3x হয়ে যাবে, আর এখান থেকে উৎপন্ন হবে 2x। ঠিক আছে, আমি নাইট্রোজেনের রেসপেক্টে ভাঙাটা ধরতেছি, যে নাইট্রোজেন যদি 1 মোল ভাঙে, তাহলে হাইড্রোজেন 3টা আছে যেহেতু 3বার ভাঙবে, মানে 3টা ভাঙবে, আর NH3 2টা গঠিত হবে। কেন? কারণ এখানে 2 মোল আছে। আচ্ছা, এখন মজার বিষয় হলো, দেখো এই 2xটাই অ্যাকচুয়ালি আমার 2 মোল দেয়া। তাহলে কী হলো, আমার x ইকুয়ালস টু 1 মোল হইল না? দ্যাটস দ্য ক্যাচ। ঠিক আছে, 1 মোল হয়ে গেল। তাইলে আমার কি বলো তো, তাইলে হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এখানে কি হবে, 4 - 1 করে দাও, তাহলে এটা আমার অ্যাকচুয়ালিতে আসবে হচ্ছে 3 মোল। এটা আমার অ্যাকচুয়ালিতে আসবে হচ্ছে তোমার কত মোল? এটা আসবে হচ্ছে আমার 8 - 3 মানে 5 মোল, আর এটার ক্ষেত্রে আমার 2 মোলই থাকবে। ঠিক আছে, তো এখন দেখো, এখন যদি আমি লিখি যে ইকুইলিব্রিয়ামে নাইট্রোজেনের ইয়াটা কত, ঘনত্বটা কত, দেখো 3 মোল ডিভাইডেড বাই 1 লিটার। কেন? এই দেখো 1 লিটার কিন্তু আমাদের কোশ্চেনে বলা রয়েছে যে 1 লিটার কন্টেইনার। তাহলে এটা কি হলো আমার 3
মোল পার লিটার এর ঘনত্বটা মানে কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, এরপরে আমরা হাইড্রোজেনেরটা করি। হাইড্রোজেনেরটা করলে কি হবে দেখো, 5/1 ইকুয়ালস টু 5 মোল পার লিটার। অ্যান্ড সিমিলারলি আমরা যদি NH3 এর ইকুইলিব্রিয়ামেরটা বের করতে চাই, তাহলে কী হবে আমাদের 2/1 অর্থাৎ 2 মোল পার লিটার। ঠিক আছে, ওকে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, গ্রাফে তো প্লট করতে হবে, তাহলে আমরা গ্রাফে চলে যাই, গ্রাফ আঁকানোর জন্য চলে যাই। আচ্ছা, ওকে, দেখো আমরা এখানে আঁকাই, সেটা হচ্ছে এরকম একটা র্যান্ডম একটা গ্রাফ আঁকাই ফার্স্টে। আচ্ছা, এইদিকে আমরা কি দিব, এইদিকে হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, আর এইদিকে আমরা কি দিব, এদিকে আমরা দিব হচ্ছে কনসেন্ট্রেশন, যেহেতু কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটু মাঝখানে নিয়ে আসলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার, দেখো ফার্স্ট অফ অল আমরা ধরো কয়েকটা ঘর টেনে নেই, ইকুয়াল কয়েকটা ঘর টেনে নিই। আর এই টাইপের ম্যাথগুলোর আসলে অ্যাকচুয়াল বিউটিটা কি, সেটা হচ্ছে একটু অ্যানালিটিক্যাল। তুমি যদি একটু অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারো, আগে কখনো এই ম্যাথগুলো না করলেও মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি তুমি বের করে ফেলতে পারবা যে কোনটার পর আমি কোন স্টেপে যাব, কিসের পর কী হবে, এগুলো মানে খুব ইজিলি বের করে ফেলতে পারবা। সো এটা খুব একটা মানে প্যারা হয় না। আচ্ছা, এরকম কয়েকটা আমরা আঁকাচ্ছি। আচ্ছা, দেখো এখন কথা হচ্ছে আমাদের মার্কিংগুলো করি। 1 2 3 4 5 6 7 8। ওকে, দেখো তো আমাদের নাইট্রোজেনটা ফার্স্টে কী ছিল, নাইট্রোজেন ফার্স্টে ছিল হচ্ছে আমাদের 4 মোল। তারপরে হইল হাইড্রোজেনটা আমাদের ফার্স্টে ছিল 8 মোল। NH3টা ফার্স্টে আমাদের কতটুক ছিল, 0 মোল, তাই না? আচ্ছা, এখন ইকুইলিব্রিয়ামে গিয়ে আমাদের এগুলা কি হয়ে গেছে, এগুলা অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা যদি আমি এই পাশে লিখি, আচ্ছা, এখন ইকুইলিব্রিয়াম আসার পরে কি হয়েছে, N2 ধরো প্রাইম দিলাম ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য। এটা আমাদের কত মোল আছে, এটা আমাদের হচ্ছে 3 মোল আছে। হাইড্রোজেনটা কত মোল আছে ইকুইলিব্রিয়ামে, 5 মোল আছে। তারপর তোমার NH3টা কয় মোল আছে, এটা আছে আমাদের ইকুইলিব্রিয়ামে তো 2 মোল আছে। ওকে, তাইলে আমরা যদি একটা মানে জায়গা ধরে নেই যে ধরো এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামে গেছে এই পয়েন্টটা, ঠিক আছে, এটাকে আমরা টি ইকুইলিব্রিয়াম বলে নিচ্ছি। আচ্ছা, তাইলে আমাদের নাইট্রোজেন ফার্স্টে ছিল 8, ইকুইলিব্রিয়ামে হয়ে গেছে কত, 3, নাইট্রোজেন ফার্স্টে ছিল আমাদের 4 মোল, ইকুইলিব্রিয়ামে এসে 3 মোল হয়ে গেছে। তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে, এই জিনিসটা একটু আঁকানো প্যারা, এইখান থেকে এসে সে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা নাইট্রোজেন বলতেছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের হাইড্রোজেনেরটা আসো, এই যে হাইড্রোজেন, ঠিক আছে,
হাইড্রোজেনেরটা, নাইট্রোজেন গেছে হাইড্রোজেনের দিকে তাকাও। হাইড্রোজেনটা আমার ফার্স্টে ছিল 8 মোল, 8 মোল থেকে আমার ইকুইলিব্রিয়ামে হয়ে গেছে কত, 5 মোল। ঠিক আছে, তাইলে এটা আমার অনেকটা এইরকম আসছে, আসার পরে ও এরকম বাইরের দিকে আমরা বের করে দিয়ে বলতে পারতেছি, কারণ ও অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামের পর কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা ছিল অ্যামোনিয়া। দেখো অ্যামোনিয়া কী হয়েছে, আমার ফার্স্টে ছিল 0 মোল, ইকুইলিব্রিয়ামে হয়ে গেছে 2 মোল। তাইলে এটা আমার অ্যাকচুয়ালি কী হবে, এখানে গেল তারপরে এখানে কি হইল। আচ্ছা, এটা একটু সুন্দর করে আঁকাই। ওকে, তাইলে আমার হচ্ছে এইটা চলে আসলো। ঠিক আছে, তো দেখো ভাইয়া, এটা কিন্তু আমাদের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফটা হয়ে গেছে প্রশ্ন বলা অনুযায়ী। ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু খুবই সুন্দর অ্যাকচুয়ালি, তাই না? এখানে কিন্তু খুব একটা কঠিন কনসেপ্ট নাই, কিন্তু আমরা কেন জানি এইগুলো কোশ্চেন প্র্যাকটিস করি না কখনো, বা টিচাররা আমাদের পড়ান না, বা বইও ওইভাবে খুব একটা নাই। সো মানে দিস থিংস শুড বি কেপ্ট ইন আওয়ার টেক্সট বুক অর লাইক, মানে এই টাইপের বইগুলোতে থাকা উচিত। আচ্ছা, তাহলে আমরা নেক্সট একটা ম্যাথ করে ফেলি ভাইয়া, কুইক এই কনসেপ্টটা কাজে লাগাই। দেখো এই ম্যাথটা কী করতেছে আমরা, তোমাদেরকে যদি একটু আমি দেখাইতে চাই। দেখো এই ম্যাথটা একটু সবাই 1 মিনিট একটু আগে পড়ে নাও, তারপর আমি বলতেছি। হ্যাঁ, ওকে। তো দেখো এই ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে বিউটিটা, সেটা হচ্ছে কি বলছে, দ্য প্রোগ্রেস অফ রিয়াকশন, এই রিয়াকশনটা দেওয়া আছে, এ থেকে বিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, উইথ টাইম ইজ রিপ্রেজেন্টেড ইন ফিগার ডিটারমাইন দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ মূল সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, এখানে কি বলছে ভাইয়া, এখানে তোমাকে কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা গ্রাফ দিয়ে বলতেছে যে এখান থেকে মূল সংখ্যাটা বের করো। বাবারে বাবা, মূল সংখ্যা বের করতে বলছে এখান থেকে, কোশ্চেনটা না জানি কত কঠিন। আচ্ছা দেখো তো, আমি যদি ফার্স্ট অফ অল রিয়াকশনটা লিখি, এটা কি হইলো আমার এন অফ বি, তাই না? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এই গ্রাফের দিকে তাকাও, এইটা আমার এ, তাই না? এটাকে এ বলছে অ্যাকচুয়ালি, এটা এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, অর্থাৎ দেখো ফার্স্ট রিয়াকশনের শুরুতে একদম 0 পয়েন্টটাতে, ঠিক আছে, আমার কি ছিল দেখো তো, 0.6 মোল ছিল না এ, 0.6 মোল ছিল না এ। হ্যাঁ, এই জিনিসটা তো বুঝছো? ওকে, এরপরে রিয়াকশনের শুরুর দিকেই আমার বিটা কত ছিল, 0 ছিল না, এই যে 0 ছিল, এই যে। ওকে, দেন কাহিনী কী হইলো, আমরা যখন টি ইকুয়ালস টু ইকুইলিব্রিয়ামে গেলাম, তখন কী হলো, 0.6 থেকে ভেঙে কিছু একটা ভাঙছে। ঠিক আছে, কিছু একটা ভাঙছে, আর ওই ভাঙাটাই অ্যাকচুয়ালি এন আছে যেহেতু বিয়ের আগে, তাইলে ওই এন ইন্টু আকারে যোগ হয়েছে। আচ্ছা, ভেঙে আমার এটা অ্যাকচুয়ালি কত হয়ে গেছে ভাইয়া, দেখো কত হয়ে গেছে, এটা 0.3 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার 0.3 হয়ে গেছে। আর বিটা কত হয়েছে ভাইয়া, দেখো বিটা হয়ে গেছে আমার 0.6, তাই না? আচ্ছা, তাইলে এখান থেকে আমরা যদি একটু দেখি যে ফ্রম দিস ক্যালকুলেশন 0.6 মাইনাস এক্স ইকুয়ালস টু 0.3, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে আমার ভাইয়া, সেই 0.3 হবে, তাই না? দেন দেখো তো, এন এক্স ইকুয়ালস টু 0.6 পাইলাম না আবার? হ্যাঁ, তাহলে এখানে এন ইন্টু এটাকে ইন্টু দিই, 0.3 ইজ ইকুয়ালস টু 0.6, তাইলে ফাইনালি আমার এনটা কত আসে, ফাইনালি আমার এনটা আসে কত, 2 আসতেছে। দেখো ফাইনালি আমার এনটা 2 আসতেছে। ওকে, তাইলে ভাইয়া এইটাই হচ্ছে আমাদের আর কি আজকের একটু মানে কোশ্চেন বা প্রবলেমগুলো ছিল
অ্যান্ড কোশ্চেনগুলো কিন্তু বেশ ইজি। এরপরেও দেখো আমাদের কিন্তু বেশ কয়েকটা প্রবলেম আমি তোমাদের জন্য মানে সাজায় রাখছি, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব একটা মানে কঠিন না, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই সুন্দর এক একটা কোশ্চেন, এগুলো বেশ অ্যানালিটিক্যাল এক একটা কোশ্চেন। সো আমি চাবো তোমরা একটু এই প্রবলেমগুলো দেখো, একটু চিন্তা ভাবনা করো। কেমিস্ট্রিতে কিন্তু মানে আহামরি কঠিন কনসেপ্ট পড়ার দরকারও পড়ে না, বাট এই সুন্দর সুন্দর জিনিসগুলা কেন তুমি মানে কন্টেন্ট থাকা পরেও কেন পড়বা না, তাই না? সো চলো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, অ্যান্ড নেক্সটে আমি আরও সুন্দর সুন্দর কনসেপ্টের ক্লাস নিয়ে আমরা চলে আসবো। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও প্লিজ। এখানে কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলের বেশ কিছু কিছু কোশ্চেন আমি করাই দিছি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। সো তোমরা ওটা দেখতে পারো। আল্লাহ হাফেজ।